লাগো তোমার বন্ধু নবীর ওসুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, যাও এই মুহূর্তে জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার কম। জান্নাতের সব হুরদের হাতে দেওয়া হয় রে, হুরেরা এই পানি হাতে নিয়ে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওসুর পানি আমরা কি করব? আল্লাহ কয় এটা হলো প্রসাদনী, এটা হলো মেকআপ। আল্লাহু আকবার কম। এই প্রসাদনীটা তোমরা কি করবো? যেহেতু আমরা বন্ধু নবী আইতেছে, তোমরা সাজো আমার বন্ধু নবীর ওজুর পানি তোমরা মুখের মধ্যে মালিশি কইরা নাও, প্রসাদনী হিসেবে ব্যবহার করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদের সাজা জায়েজ আছে না নাই? মেয়েদের সাজা জায়েজ, জম্মের সাজা সাজবেন, ফতোয়া আমি দিচ্ছি। মা বোনের আপনার আত্মা ভরে সাজবেন, তবে জায়গা মতো সাজবেন। রাত্রে সাজতে হবে, রাত্রে সাজেন, দিনে সাজেন, যখন পারেন তখন সাজেন, কিন্তু সাইজে যেখানে দেখান লাগবে সেখানে দেখেন, জায়গা থেকে ওয়া জায়গায় চুলকাইন না। এই যুবকরা কথা বল না কে? আমাদের কিছু মহিলারা আছে, স্বামী বাড়ির ভিতরে আসলে ও কাজের বিটির মতো সেজে থাকে, আর যখন খালাতো ভাই তালাতো ভাই আসে তখন একেবারে মেকআপ নিয়ে ওরে বাবা 70 বার আয়না দেখে। এরকম মহিলা আছে না নাই? কথা বল না, আছে না নাই? আবার কিছু আজাদ কুজাত মহিলা আছে, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, আছে না নাই? এই যেই মহিলা স্বামীর সাথে তর্ক করবা ভালো করে শুনে নাও, ওই মহিলা যদি স্বামীর সাথে রাঙ্গা চোখে তাকাও, তোমার চোখে আমার আল্লাহ গরম সীসা গলায় চোখের ভিতর ঢাইলে দিবে। স্বামীর সাথে তর্ক করা যাবে? কিছু আজাদ কুজাত মহিলা আছে, স্বামীরে হুমকি দেয়, আমারে যদি কিছু কও, আমার কিন্তু 5টা ভাই আছে, আরে দাঁত ফাটালাম। এই উচিত কথা কইব না কে? এই যে মুরব্বীদেরকে জিগাও, এই যে যারা বয়স হয়েছে, এই যে মুরব্বীকে জিগাও, এরা যখন বিয়ে করছে বউরে মারতে মারতে আরে গোয়া ফালাইছে, তাও বউ এবার চা সাহস পায় নাই। এই মুরব্বী কর না কে? আগে বউ মারে না মানুষ, আর এখনকার পোলাবান বউরে একটা দমুক দিলি কই কি, এই দমুক দিলি কে, তোর গলা সিরিয়ালাম কিন্তু কর না কে, আসে না নাই? হাই রে পাওয়ার। আবার হে স্বামী যদি কোনো ভুলে কমে যদি, আচ্ছা আমার নবীর সুন্নাত তো আছেই, যে কোনো জায়গায় দেখবেন আমার নবীর সুন্নাত আছে। আমার নবীর সুন্নাত হলো স্ত্রীকে যদি মারতেই হয় রাগন্ত অবস্থায়, তাইলে মিশাক দিয়ে মারো অথবা রুমাল দিয়ে মারো। মিশাক দিয়ে অথবা এই হাত, এই মুখটা আল্লাহ তাহলে এত সুন্দর করে বানিয়েছে, আল্লাহ নিজে হাত লাগাইছে, এই জন্য মুখে আঘাত করা যাবে না। তাহলে এই মহিলাকে যদি এখন এই যে আমি যে ওয়াজ করতেছি, যে আল্লাহ রসুল বলছে যদি মারতে হয় তুমি মিশাক দিয়ে মারো অথবা রুমাল দিয়া, হ্যাঁ, তাহলে এইবার মেশাক দিয়ে আমি মারা আমি নবীর সুন্নাত বলে দিলাম। এখন আপনি যদি বাড়ির যায়া সকালবেলা ভোরে যদি রাগন্ত অবস্থায় মেশাক দিয়ে বাড়ি দেন, ও কি করবো? মুরব্বী কেউ জানবই না, কয় মেশাক দিয়ে বাড়ি দিলে ও কবে কি হরছে এর কি করো না, কথা কন না কে? আবার যদি রুমাল দিয়ে বাড়ি দেন কইব কি, হ্যাঁ আমার সব বোন এসে বাতাস দেয়। তার মানে কি এরা ছেলে খাইতে, তাছাড়া অন্য কিছু বোঝে না। এবার খাইতে দিয়ে যদি একটা বাড়িতে কই কি সব বোন এসে মারলিকে, তুই আজকে মারতে মারতে আমাকে মেরে আলবি, নইলে তুই আমার বাপ হস। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই, বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই, বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই, বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা
একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি আমার জান গো নবীজি নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচান হাই গায় আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদান শাকিরিন ওয়া নাসাল্লু ওয়া নাসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে রামচার তাজদার মদিনা আহমদ মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবে না নীরবতা পালন করবা মনোযোগ সহকারে শুনবা লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ তে নেক বাপের নেক বেটা যারা কোরআন মাহফিল ভালোবাসে তারা কথা কোন ঠিক কিনা আল্লাহ এই মুহূর্তে যারা এই জান্নাতের বাগানে সময় দিয়েছে আল্লাহ যারা আসার জন্য নিয়ত করতেছে যারা পা বাড়াইছে উভয়কে কবুল করুক সবাই কোন আমিন বিন্দুরিয়া পূর্বপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের উন্নতি কল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল 6 জানুয়ারি 2025 রোজ সোমবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম ইমাম ও খতিব অত্র মসজিদ প্রধান অতিথি খন্দকার নুরুল মোমেন কায়েস কমল বিশিষ্ট শিল্পপতি ও চেয়ারম্যান ট্রাস্ট অ্যান্ড ট্রেড নাগরপুর আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাই করে আমিন উদ্বোধক জনাব এস.এম. আনিসুর রহমান আনিস আলোকিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ বাচ্চু শিকদার বিশেষ অতিথি জনাব এস.এম. কাউসার আহমেদ এবং আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব জামালপুরি তৃতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ হাসান মাহমুদ সাহেব মাহফিলের কমিটিবৃন্দ সদস্যবৃন্দ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসিকেসারা পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ এদিকের বাইরে কি রাগ করছেন
আপনাদের কি কারোর সাথে আমার কোনো শত্রুতা আছে? আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো শত্রুতা নাই, কথা কোন ঠিক কি না? তাই মুসলমান মুসলমান যেহেতু ভাই ভাই, এদের ভিতর 6টা সম্পর্ক আছে, 6টা হক আছে। এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের কয়টা হক? একসাথে কোন কয়টা? আরো জোরে। 6টা হকের মধ্যে একটা হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। কি? হ্যাঁ, এবার আমি আপনাদের কি দিছি? সালাম দিছি। সালাম দেওয়া ভালো না খারাপ? সালাম দেওয়া কি না শুধু ভালো না, কোন সুন্নাত। হ্যাঁ, উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর দেওয়া একসাথে কোন উত্তর দেওয়া। এইবার সুন্দর করে শোনেন, মাসলা আগে বলি নাকি? অনেকে সালাম নিয়ে কিন্তু ঠাট্টা করে, ঠাট্টা করা যাবে না। অল্প সময়ের মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, যা অন্যান্য বক্তাদের মাঝে আপনারা পাইছেন কিনা তা জানি না। তবে আমার মাহফিলে যারাই বসবে আমি ভেঙে ভেঙে কথা বলি যাতে মানুষ বুঝতে পারে। 1 নম্বরে আমি সালাম দিছি, কি দিছি? আল্লাহর রসুল নিজেও সালাম দিছে, কতক্ষণ ঠিক কিনা? এবার একটা কথা বলি, আমি যে এখানে বসে সালাম দিলাম, আমি যদি আপনাদের সালাম না দিতাম আমার কি কোনো গুনাহ হইতো? সত্য কথা বলবেন। হ্যাঁ, এক একজনের এক একটা মন্তব্য আসছে, মাস লাগে শোনেন। আমি যদি আপনাকে সালাম না দেই গুনাহ হবে, আপনি যদি আমারে না দেন গুনাহ হবে। এটা ভুল কথা, কোনো গুনাহ হবে না। না, সালাম যদি আপনি আমারে না দেন বা আমি আপনাকে যদি সালাম না দেই, মাসলা শরীয়তের দৃষ্টিতে কোনো গুনাহ হবে। ভালো করে শোনেন। এবার আপনি আমারে সালাম দিছেন, আমি যদি উত্তর না দিই তাহলে গুনাহ হবে। আমি আপনাকে সালাম দিছি, আপনি যদি উত্তর না দেন তাহলে কি হবে? একসাথে বলেন কি হবে? মাসলা জানার দরকার আছে না নাই? মেহমান যখন বাড়িতে আসে, শরীয়তের দৃষ্টিতে মেহমান বাড়িতে আসলে মেহমান আগে সালাম দিবে, বাড়িওয়ালা সালামের উত্তর দিবে। কতক্ষণ ঠিক কিনা? আমি আপনাদের মেহমান, আমি যখন ওই যে যেখানে আমাকে প্রবেশ করেছে সেখানে আমি সালাম দিছি, কি দিছি? আমি মেহমান, বাড়িওয়ালা কি আমাকে আগে দিছে? আমি আগে দিছি। আপনাদের বাড়ির যারা মেহমান আসবে গেটের সামনে এসে তারা কি করবে? সুন্দর করে সালাম দেবে, আসসালামু আলাইকুম অমুক ভাই বাড়িতে আসেন কিনা। এটাই শরীয়তের মাসলা, কতক্ষণ ঠিক কিনা? তাহলে মেহমান আসলে সালাম দিতে হবে শরীয়তের দৃষ্টিতে, আর বাড়িওয়ালা উত্তর দিবে, কতক্ষণ ঠিক কিনা? এমন একজন মেহমান ছিল দুনিয়াতে, যেই মেহমানটা এমন দামি, যাকে সে সালাম দেয় নাই, স্বয়ং তারে সালাম দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মেহমান কে? আজকের মাহফিলে খুবই গুরুত্বপূর্ণ কথা, যেহেতু মসজিদ বিষয়, আজকের মাহফিলটা আমি মসজিদ নিয়ে একটু কথা বলবো। আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আল্লাহ আকবার কর। এখন যাদের ভিতর নবীর প্রেম আছে, যাদের ভিতর কোরআনের প্রেম আছে, যারা বাইরে থাকতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের প্রেম, নবীর প্রেমিকদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কেন আমিন। আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন, আর আমার সাথে একটা শান গান। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কম। ও নবীর প্রেমিকেরা করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন
গেলেন তিনি গো ওরে খোদার নূরে পাগার জালে তবু মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার প্রকৃত মুমিন তো তারাই কারা এইবার কর্নল কারিমের ভিতর প্রশ্ন করি আমার আল্লাহ উত্তর দেয় সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার আল্লাহ বলে সূরা আনফাল আয়াত নম্বর 2 ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ কয় যারা প্রকৃত ইমানদার প্রকৃত মুমিন তারা কারা ভালো করে শুনা নাও যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় শুরু হয়ে যায় কম্পন শুরু হয়ে যায় আমার দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ প্রকৃত মুমিন হইতে গেলে মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই বন্ধুরা রে আমার এই মসজিদে 5 বার আজানো হয় কথা কোন ঠিক কিনা 5 বার আজানো হয় ওই ব্যক্তিটার ভিতরে নারা দেয় রে ভাই যার ভিতরে আল্লাহর ভয় আছে আজানের ধ্বনি যখন পইরা যায় মানুষ পাগল ভরা হয়ে যায় মসজিদে যায় আমার আল্লাহকে সিজদা দেয় আজকে আমার হাত ভালো পা ভালো চোখ ভালো সব ঠিক আছে অথচ আজানো হয় মসজিদে যাই না কতক্ষণ ঠিক কিনা আজানো হয় মসজিদে যাই না আবার কিছু মুসল্লি আছে শাসটালে বসে বসে ফতুয়া দেয় কয় যদিও নামাজে না যায় তারপরে ঈমান ঠিক আছে আছে না নাই এই বদমাইশি করে জাগাবো না হ্যাঁ যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই তোর ঈমান কোনে পাস কথা কোন ঠিক কি না আচ্ছা ভাই একটু হক কথা কি বলা যাবে না আপনারা কি সবাই রাজি আছেন সবাই রাজি হ্যাঁ হ্যাঁ আমার যুবক ভাইরা আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ এই দেখছেন এই তো এই জন্য সমাজে যুবকদের দরকার আছে না নাই এই দেখেন যুবকরা পাগলের মতো ছুটেছে আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আরেকটু সরে কোন আমিন ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে মুরলে খাওয়াও পারার লোক ডেকে মোহনা মাগার মুরলে খাওয়াও পারার লোক ডেকে আসে না নাই এই কিছু পোলাবান আছে যারা বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায় কথা কোন ঠিক কিনা ভাই আমার উপর ছাড়িয়ে দেন না আপনাদের উপরে মাঝে মাঝে আমি ছাড়িয়ে দিই বিচারটা আপনারাও করবেন আপনারা সত্য কথা বলবেন যেই সন্তান নিজের বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না মরার পরে গরুকে উঠ জবাই করে যদি সারা গ্রামের মানুষ খাওয়ায় তাতে কোনো লাভ আছে
সত্য কথা বলেন, লাভ আছে? এই এই কথাটা কেউ বলে না, হুজুররা বলে না, কারণ এই কথাটা কইলেই তো গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে যায়। হুজুরের বুঝি ছিল যখন এই দাওয়াতটা দিছে, দাওয়াতে মজলিসের ভিতর সবার সামনে দাঁড় করাইবে, এই ভাই ওঠো, তুমি বাচ্চা থাকতে তোমার মা বাবারে ভাত খাওয়াইছো কিনা কও, যদি খাওয়ায় থাকো আজকের অনুষ্ঠান ঠিক আছে, আর যদি না খাওয়া থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কে, কথা বল না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাঙার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারে না, বাপ মায়ের মনে কষ্ট দেয়, ভালো করে শুনে নাও, আল্লাহ না করুক ওই বাপ মা যদি মইরা যা থাকে, আর ওই সন্তান যদি আমার মতো হুজুর কেন মক্কা মদিনার হুজুরের সাথে বন্ধুত্ব লাগাইয়া জানাজা করলেও কাম হবো না। আমার ভাই কথা একটু তিতে তো আসে, বলা কি যাবে না? মুরব্বী আসেন, এখানে আসেন, আসেন আসেন। এ যুবক ভাইরা বলা যাবে নি? হ্যাঁ আমার যুবকরা আছে আলহামদুলিল্লাহ, কোন চলবো নি? আমার কিছু পোলাপান আছে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াই না, বাপ মা যখন ঘরে পড়ে যায় তখন আপেল কমলা মালটাই নাকি আব্বা, আব্বার আজকে খাইতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আবার কিছু মগা মার্কা পোলাপান আছে মাটা বুড়ি হয়ে গেছে, আর এই সুন্দরী বউ নিয়েও ঘরের ভিতর শুয়ে থাকে, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফেসবুক ইউটিউব টুইটার সব জায়গায় ঘুরাফেরা করে ফজরে আজানের আগ দিয়ে ঘুমায়, আর জনম দুখুনি মা বুড়ি হয়ে গেছে, হ্যাঁ তার চোখে ঠিক মতো ঘুম পারতে পারে না, ফজরের নামাজটা পড়িয়া এই বেটা বেটি ডাকে আর ওঠে না, এই বেটার বউ ওঠে না, বেটা ওঠে না, মাটা একা একা ওইটা ঘরটা ঝাড়ু দিয়া শেষ মুহূর্তে রান্না করিয়া সকাল 10টার সময় দেখে লাকসামের বিটি ওইটা বিরাজ করে, আছে না নাই? আমার লাখ সাহেবের বিটি এই যে সকাল 10টার সময় এটা বিরাজ করে, আম্মা আম্মা কি করেন? আম্মাকে তোমার জন্য রাঁধছি তুমি খাও, মগা আর মগে হাসে আর খায়, কথা বল না কে? যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করে বউ নিয়ে খায়, এরা হলো টাটকা মগা আর মগি। আল্লাহ জানে কষ্ট কি করা যাবে না ভাই। হ্যাঁ না, আমারও আজ আবার মুরব্বীরা বেশি একটা ভালোবাসে না। হ্যাঁ এই টাঙ্গাইলে ওয়াজ করবে এসেছিলাম, মনে আছে? এই টাঙ্গাইল জেলায় এক মুরব্বী আমার ওয়াজের ভিতর 2টা ভুল ধরছে। আমি ওয়াজ করছি আল্লাহ রসুল বলছে মধুমিনুল খমার নেশা সম্পর্কে, যে নেশা করা যাবে না, কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় যদি মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বীর জারিয়ে তিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেলে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? হ্যাঁ এই কথা কইছে এই মুরব্বী, কয় হুজুর আপনার ওয়াজ সব জায়গায় ঠিক আছে, 2টা জায়গায় ভুল গেছে। কলম কোনে কোনে? কয় একটা হলো বিড়ি খাওয়া সম্পর্কে। কলম কে কি বলেছে? কয় আপনি কি এটা বোঝেন? কলম না। কয় তাহলে আমি কই আপনি শোনেন। কলম কোন? কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি ওয়াজ করবো কোনে? হ্যাঁ যারা নেশা করে ওদের কাছে বললে সহজে বুঝবো না, কথা কোন ঠিক কিনা? আবার কোনো আরেকটা কোনে ভুল গেছে, আরেকটা হলো বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? করলাম না। কয় তাহলে আপনি বুঝবেন না। করলাম তাহলে একটু বুঝান। কখনই যদি এটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। বেজাল আছে না নাই? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা
যায় পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতে একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার মেহমান যদি বাড়িতে আসে রে, আমার বিন্দুরিয়া পূর্ব পাড়াবাসীরা ওই মেহমান আসলে সালাম দিব, আর বাড়িওয়ালা সালামের জবাব দিব। কথা কোন ঠিক কিনা? মেহমান আইলে সালাম দেয়, সালাম যদি আমি আপনার না দেই গুনাহ হয় না, কিন্তু উত্তর না দিলে গুনাহ হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমি এমন একটা দামি মেহমানের নাম দিয়ে চলে এলাম, ভালো করে শুনে নাও। যেই মেহমানকে আমার আল্লাহ স্বয়ং সালাম দেয়। আমার নবী যায় আল্লাহর বাড়ি রে, আমার বিন্দুরিয়া পূর্ব পাড়াবাসীরা বাইতুল ফালা জামে মসজিদের এত সুন্দর একটা আয়োজন করছো, এই জন্য তো আমার কথাটা বলতে হয়, ভালো করে শুনে নাও। আমার নবী আল্লাহর বাড়ি যাইয়া গো আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী কার? আরে আমার মুরব্বী বাবারা, 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইল 1ম নম্বর পৃষ্ঠা 1ম নম্বর আয়াত আমার আল্লাহ কি বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। কোন আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে আলোচনার শুনে নাও। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীরে আনতে হইব আমার বাড়ি। আল্লাহু আকবার। কোন আরে আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ কই জান্নাতটা সাজাও তাড়াতাড়ি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আয়া আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলে বন্ধু আমার, আর যত শুনিব আপনার। কে বলে? জোরে বলেন কে বলে? আল্লাহ বলে বন্ধু আমার, আর যত শুনিব আপনার। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান। আমার নবী, একসাথে আমার নবী। আমার নবী এবার সুযোগ পাইছে। কি পাইছে? আমার নবী এবার বলতেছে, আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো।
উম্মত রে জান্নাত দিয়া, উম্মত রে জান্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আল্লাহ আকবার কোন। এই যারা আসতেছে সবাই একটু বসার সুযোগ করে দেন, সামনের দিকে একটু আগে আসেন ভাই, আপনারা একটু কষ্ট করে আসেন, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ, আসেন আসেন। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে, লা ইলাহা আগে সাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে বিন্দুরিয়া পূর্ব পাড়াই কে আছে আমার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে টাঙ্গাল জিলাই কে আছে আমার, চাই না আমি সাথে কুমান রাইখো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যাবে কার বাড়ি? এখানে যাওয়ার নবী কি নিয়ে আসছে আমাদের জন্য? নামাজ। কি নিয়ে আসছে? যেহেতু আপনারা মসজিদের আয়োজন করেছেন, আমরা অনেকেই বুঝি না এই নামাজটা সর্বপ্রথম কে আদায় করলো, ফজরের নামাজটা কোন নবী আদায় করছে, জহরের নামাজটা কোন নবী আদায় করছে, আসরের নামাজটা কোন নবী আদায় করছে, মাগরিবের নামাজটা কোন নবী আগে আদায় করছে, জানার দরকার আছে না নাই? জহরের নামাজটা আপনি খুঁজবেন, কিতাবের ভিতর আপনি পাবেন, আমি কিতাবের নাম বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কাসাসুল কোরআন, আমি নিজে পড়েছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন নবীর দিয়ে ফজরের নামাজ পড়াইছে, কোন নবী আদায় করছে, জহরের নামাজটা কোন নবী আদায় করছে, আসরের নামাজটা কোন নবী আদায় করছে, মাগরিবের নামাজটা কোন নবী আদায় করছে, আর এশারের নামাজটা কোন নবী আদায় করছে। অন্য অন্য 4 ওয়াক্ত নামাজ অন্য অন্য নবীরা আদায় করছে, কিন্তু এশারের নামাজটা কোনো নবী আদায় করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইশারার নামাজটা একমাত্র আমার আপনার নবী আদায় করছে। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে আরামে ঘুম থেকে ওঠার পরেও নামাজ, আমরা ফরজ নামাজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? 2 রাকাত। আবার মাগরিবের নামাজও হলো 3 রাকাত, কিন্তু আমরা সারাটা দিন পরিশ্রম কইরা আমরা ইশারার নামাজে একটু ঘুমাইতে যাব, ওই সময় 4 রাকাত। ঘটনা আছে না নাই? ওই সময় তো 2 রাকাত হতে পারতো, ওই সময় তো কম হতে পারতো, কিন্তু না, ঘুম থেকে ওঠার পরে 2 রাকাত, আবার বেলা ডোবার পরেও আমরা করতেছি মাত্র 3 রাকাত, অথচ আমরা আরামে একটু ঘুমাইতে যাব সারাদিন পরিশ্রমের পরে, এবার আসছে আমাদের 4 রাকাত। এর কাহিনী আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ আমারে এতটা জায়গায় ঘুরাইছে, আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইছে মিরাজে, আর আমি 17টা জায়গায় ভ্রমণ কইরা বলেছি, আল্লাহ আমি তো এমন নবী না, আমি খাবো আমার উম্মত খাবে না, তা তো হতে পারে না। পৃথিবীর বুকে যত নবী আইছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা উম্মতের জন্য সব নবী কাঁদছে রে ভাই, কিন্তু আমার নবীর মতো এত কান্দন কেউই কান্দে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আলোচনাটা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে, যেই নবীর সাথে অন্য কোন নবীর মতো না রে ভাই। অন্য অন্য নবীর চাইতে আমার নবীর দাম বেশি না কম?
একসাথে বলেন বেশি না কম? আমার নবী এমন একজন নবী, আমার নবী বলে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী আইছে রে, আমার বিন্দুরিয়াবাসীরা, এই নবীদেরকে এক একটা নবীর এক একটা মুজিজা ছিল, এক একটা নবী চইলা গেছে, মুজিজা চইলা গেছে, এক একটা নবীরে কিতাব দেওয়া হইতো, নবী চইলা যায়, কিতাবও চইলা যায়, কিন্তু আমার নবী এমন একজন নবী রে ভাই, আল্লাহ কয় জিবরাইল যত নবী দুনিয়াতে গেছে নবুয়তের দরজা খোলা থাকেছে, আমি আল্লাহ এমন একটা নবী পাঠাবো রে জিবরাইল, আর নবুয়তের দরজা খোলা যাবে না। এই নবী যখন দুনিয়াতে যাইব নবুয়তের দরজায় মাইরা দিবা তালা। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন আইছে নবুয়তের দরজায় তালা, এরপরে আর কোন নবী আসবে না। এই জন্য তো আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আবার এমন একটা কিতাব পাইলাম, এই নবীর আমার আল্লাহ একটা কিতাব দিলেন কোরআন, কতক্ষণ ঠিক কিনা? এমন একটা কিতাব পাইছি নবীর পরে নবী নাই, আর এই নবীকে যেই কিতাব দেয় সেই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুর, আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? সবাই তো বুঝতেছেন নাকি আপনাদের কষ্ট হতেছে? আমার কিন্তু কমিটির পক্ষ থেকে হয়েছে ওদের 1 ঘন্টার মধ্যে শেষ করলে কোনো আপত্তি নাই। কইতে থাকেন না, কইতেছি তো, কিন্তু টাইম টু পার হয়ে গেলে কইেন। হ্যাঁ যুবক ভাইরা আসেনি ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। একসাথে বলেন আমিন। ও আপনি কোথায় জানেন? মুসুরি। আমরা কি ওই দিক দিয়ে যাবো? আমার কালকে মাহফিল হচ্ছে ওই সিরাজগঞ্জের ওইদিকে পাবনা। দেখাবেন আগামীকালে করবেন। হ্যাঁ কাল দিন পরে আবার আসতেছি মুসুরি। ওইটা তো এখানে ওখানকার সভাপতি আর কি। কাল দিন পরে আপনাদের এখান থেকে মাহফিল করে নারায়ণগঞ্জ 2500, তারপরে ওখান থেকে যাবো আবার খুলনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা সময় দিলাম। আচ্ছা। আল্লাহ আকবার কোন। মহব্বতের খাতিরে আসছে অনেক দূর থেকে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? চলবে তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আচ্ছা রক্ত খাওয়া কি? আল্লাহ যাক, মুরব্বী মানুষ তো অতিরিক্ত ভালোবাসে আর কি, খুব ভালোবাসে। কালকের পরের দিন মাহফিল যেখানে, সেখানকার সভাপতি। আচ্ছা এবার ভালো করে ওয়াজ করে, আমার ভাষা কিন্তু আমি বোঝা বলি, আমি ভাঙে ভাঙে বলি যাতে মানুষ বুঝতে পারে। আচ্ছা রক্ত খাওয়া যাবে? মানুষের রক্ত খাওয়া কি? একসাথে বলেন আরো জোরে, মানুষের রক্ত খাওয়া কি? এইবার আমার নবী যে সাধারণ কোন মানুষ না রে ভাই, আজকের আলোচনার থেকে আমরা শুনা যাই আমার নবী এমন একজন নবী রে, আমার বিন্দুরিয়া পূর্ব বারাবাসীরা, আমার নবী এমন একজন নবী যেই নবীর রক্ত পান কইরা জান্নাতের টিকিট পাইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীর পায়খানা মুবারক ছিল জমিনের জন্য খাবার, যেই নবীর প্রস্রাব মুবারক ছিল জমিনের জন্য খাদ্য। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন সাহাবী যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান রাহমাতুল্লাহি আলাইহি। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীটাকে নিয়ে আমার নবী যখন হাইটা যায় রে ভাই, আমার নবীর পায়ে একটা ব্যথা হয়েছে রে বন্ধু, পায়ে একটা ফোঁড়া হয়, এই ফোঁড়াটা পাকার পরে সেখানে এমন ভাবে পাইকা গেছে মনে হয় হাতটা লাগালে বুঝি ফাইটটা যাইব। আমার নবী ব্যথায় ছটফট করে রে। আমার নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার বুঝি কষ্ট হয় গো নবী, আপনি একটু আরাম করেন, তার উপরে আবার আমরা হাঁটা শুরু করব। আল্লাহু আকবার কোন। এইবার আমার নবী
যখন একটু আরাম করে রে আমার বিন্দুরিয়া পূর্ব পারাবাসীরা আমার নবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু হাঁটুর উপরে মাথা দিয়া রে বন্ধু আমার নবী কয় আমি একটু আরাম করি, আমি একটু ঘুমাই। এইবার আমার নবী যখন ঘুমাইয়া যায় ওই পাগল সাহাবীটা তাকায় দেখে আমার নবীর একটা ফোঁড়া দেখা যায় পাইকা রয়েছে। আমার নবীর ওই ফোঁড়ার দিকে তাকাইয়া মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয় আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীর বুঝি এই ফোঁড়ার কারণে কষ্ট হয়, আমার নবীর বুঝি কষ্ট হয়, এই জন্য আমার নবী হাঁটতে পারে না, আগের মতো ভালো করে চলতে পারে না। এইবার মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু ওই ফোঁড়ার উপরে জিহ্বাটা নরম জিহ্বা লাগাইয়া যখন একটু নাড়া দেয় রে ভাই ফোঁড়াটা গইলা যায় রে বন্ধু। এইবার যেই রক্তগুলো বের হয় মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু আমার রহমাতাল লিল আলামিন নবীর ফোঁড়ার উপরে মুখটা এমন ভাবে লাগাইছে কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাচ্চা পোলাপান ছোট পোলাপান মায়ের পিস্তনে যেমনে দুধ লাগায়া দুধ পান করে রে ভাই এই সাবিটা ফোঁড়ার উপরে তেমনি ভাবে ঠোঁটটা লাগাইয়া এমন ভাবে টাইনা খাই রে আমার টাঙ্গালে জেলাবাসীরা আমার নবী ঘুমায় আর এই সাহাবীটা রক্তগুলো বের করে করে চুইসা খায়। এই সাহাবীটার মনের ভিতরে কল্পনা জল্পনায় আল্লাহ এই ফুরার মধ্য থেকে রক্ত যদি আমি বের করতে পারি রে আল্লাহ পুষগুলো যদি বের হয়ে যায় আমার নবী আরাম পাইব, আমার নবীর আর কোনো ব্যথা থাকতে পারবে না, আমার নবী মজা পাইব। এইবার মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু যখন চাইটা খাইছে রে ভাই আমার নবীর কাছে আরাম লাগে। আল্লাহু আকবার কও। আমার নবীর ঘুম ভাঙ্গা গেছে রে আমার বিন্দুরিয়া বাসীরা আমার রহমাতাল লিল আলামিন নবী টানা টানা চোখ দিয়ে তাকায়া দেখে মালিক ইবনে সিনান দুইটা টোটো ফোঁড়ার উপরে লাগায়া চোচো করে টানতেছে। আমার নবী পাটা সরাইয়া কই ও সাহাবী এত পাগলামি কেন করলা, কারণটা কি, তুমি কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার এই ব্যথার কারণে হাঁটতে বড় কষ্ট হয়। ও মায়ার নবী গো এই ফোঁড়াটা এই জন্য আমি নষ্ট করে দিলাম, এই ফোঁড়ার মধ্য থেকে রক্তগুলো আমি বের করছি গো নবী আমার রহমাতাল লিল আলামিন নবীর যেন আর কোনো কষ্ট না হয়। আমার নবী কই মালিক ইবনে সিনান কই খাই এই রক্তগুলো কই কোন জায়গায় রাখলা? কোনো কাপড়েও পরে নাই, জমিনেও পরে নাই, আমার রক্ত কি করছো? মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর রক্ত জমিনে পড়বে, আপনি নবীর রক্ত কোনো ময়লা আলা কাপড়ে লাগাবো তা হতে পারে না, আপনি নবীর রক্ত মোবারকগুলো আমি চুইসা পান করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় মালিক ইবনে সিনান আমার রক্তগুলো তুমি কেন পান করলা? মানুষ হইয়া মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ হইয়া মানুষের রক্ত খাওয়া হারাম, কথা কোন ঠিক কিনা? এই সাহাবীটা রক্ত পান কইরা রে বন্ধু জান্নাতি হয় রে ভাই। লম্বা একটা ঘটনা, আমি ধীরে ধীরে মূল পয়েন্টে যাব। আমার নবী যাবে যেন কার বাড়ি মনে আসেনি? কার বাড়ি? আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, তাড়াতাড়ি যা। ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য একটা দামি পোশাক নিয়ে আইবা জান্নাতের ভিতর দিকে। আমি আল্লাহ অনেক আগে আমার বন্ধুর জন্য একটা পাগড়ি মোবারক রাখছি, একটা জুব্বা মোবারক রাখছি, তাড়াতাড়ি যা জিবরাইল।
আমার বন্ধু নবীর জন্য জান্নাতের পোশাক নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন। এইবারে জিবরাইল জান্নাতে যাই রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। জিবরাইল যাইয়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকের চারপাশ দিয়া একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর পোশাকের চারপাশ দিয়া জিবরাইল দেখে একটা নয় দুইটা নয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়ে রে ভাই। এইবার জিবরাইলকে দেখা মাত্র ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায়া যায়। জিবরাইল কয় ও ফেরেশতারা আর দেরি করা যাইব না, আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হইব। আল্লাহু আকবার কোন। এইবার ৭০,০০০ ফেরেশতা কান্দার কয় জিবরাইল রে ও ও জিবরাইল, আমরা জীবনে নবীরে দেখি নাই, আমরা জীবনে কোনোদিন রহমাতাল লিল আলামিন নবীরে দেখি নাই। ও জিবরাইল, আমরা ৭০,০০০ ফেরেশতা এই মুহূর্তে গুইরা গুইরা দরুদ পড়ি রে, আমরা নবীরে যদিও দেখি নাই রে জিবরাইল, কিন্তু নবীর পোশাক মোবারক দেখে দেখে মনে শান্তি পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার যখন পোশাক নিতে চাই রে ৭০,০০০ ফেরেশতা কয় ও জিবরাইল, আল্লাহর অনুমতি হয়েছে, পোশাক তো নিবা, এই পোশাক আমরা রাখতে পারবো না, কিন্তু আমাদের মনের ভিতর অনেক কষ্ট রে জিবরাইল। ও জিবরাইল, যাইবান রহমাতাল লিল আলামিন নবীরে আনতে, একটু আল্লাহর কাছে আমাদের মনের কথা বইলা দাও। আমরা ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার কোন। ৭০,০০০ ফেরেশতা আমার নবীকে রিসিভ করতে চায়। জিবরাইল কয় আল্লাহ ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চায়। আল্লাহ কয় জিবরাইল যা 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 ফেরেশতার কাছে এক একজনের কাছে ২টা করে টর্চ লাইট দিবা। আল্লাহু আকবার কোন। আরে ২টা করে টর্চ লাইটের প্রয়োজন। জিবরাইল কয় তোমাদের এক একজনের হাতে ২টা করে টর্চ লাইট লাগবে। ফেরেশতারা কয় জিবরাইল যাব নবীরা রিসিভ করতে, অথচ আমাদের হাতে টর্চ লাইট দিবা, কারণ কি? কারণ আছে না নাই? আরে এমন টর্চ লাইট দিছে রে বন্ধু, মুফাসসির কিরামরা লেখে কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই টর্চ লাইটের আলো এমন আলো, এই টর্চ লাইটটা সকালবেলা যদি সূর্যের সামনে যদি এরকম ভাবে ফোকাস মারা হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতেরই কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতেরই কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো ফর্সা কেনে বাবা, কোকিল কানে এত কালো ফর্সা কেনে বাবা, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? আরে
আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকে নিব রে ভাই। ৭০,০০০ ফেরেশতা যখন লাইটের খবর জানতে চায়, আল্লাহ কয় সময় বলে ঠিকই বুঝতে পারবা। আল্লাহু আকবার কও। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে, তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতর দিকে এই মুহূর্তে রফরফ বরাকের প্রয়োজন। আল্লাহু আকবার কও। আমার নবী আইব আমার বাড়ি, রফরফ বুরাক আনো তাড়াতাড়ি, দেরি করা যাইব না। একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক বানাইছি। আল্লাহু আকবার কও। জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া একটা নয় দুইটা নয় রে বন্ধু, লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক দেখতে পারে রে ভাই। এই রফরফ বুরাক গুলো জান্নাতের খাবার খায়, এদের পরনে জান্নাতের পোশাক পরা, এদের সামনে জান্নাতের খাবার দেওয়া। এরা এত জান্নাতের খাবার খাই রে, এ আমার বিন্দুরিয়াবাসীরা এই খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। এত লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাকের মধ্যে রে বন্ধু একটা মাত্র বুরাকে দেখা যায়, একটা মাত্র বুরাকে দেখা যায় যেটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আর সামনে খাবার দেখা যায়, খাবার খাই না, চোখ ভরা পানি ফেল ফেল করে চোখ দিয়ে পানি বের করে। জিবরাইল এত বুরাকে দেই খারে ভাই, একটা বুরাকের সামনে যায় জিবরাইল কান্দে আর কই বুরাক রে, সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। সবার সামনে জান্নাতের খাবার দেখা যায়, সবাই মনের মতো কইরা খায়, তুমি কেন খাও না? ওই বুরাক কান্দে আর কয় ও জিবরাইল, আমি কেন খাই না জানো নি? আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার মনের ভিতর অনেক দুঃখ, আমার মনের ভিতর অনেক কষ্ট রয়ে গেছে, অনেক কষ্ট আমার মনে লবি কষ্টে রে সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার জিবরাইল কই রব রব রাগে রে, এত খাবার তোদের সামনে দেখা যায়, সবাই খায় কিন্তু তুমি কেন খাও না? এইবার বড় একটা কান্দার কয় জিবরাইল কেন খাই না, কেন খাই না, শুই না নাও। আল্লাহ সেই দিন আমাদেরকে সৃষ্টি কইরা এই ময়দানের ভিতর আমার আল্লাহ ঘোষণা দিছে, ও রফরফ বুরাকেরা এই দলেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আমার বাড়ি আইব। আল্লাহু আকবার কও। আল্লাহ সেই দিন এই কথা ঘোষণা কইরা দিছে রে জিবরাইল। ওই দিন থেকে আমি একটা দিনও দিনের বেলায় খাবার খাই না, আমি দিনের বেলায় রোজা রাখি আর রাত্রে বেলায় খাবার খাই, আর সারাটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া রহমাতাল লিল আলামিন নবীরে চাই। আল্লাহু আকবার কও। রফরফ বুরাকের কান্না দেখে জিবরাইল কান্দে আর কয় আর চোখের পানি পালাইও না, তুমি হতে পারো জীর্ণ শীর্ণ, তোমার গায়ে ওদের মতো গোশত নাই, তুমি হতে পারো জীর্ণ শীর্ণ, তুমি দিনের বেলায় খাবার খাও না, এত কষ্ট করছো, চোখের পানি ফালাইছো, চোখের পাশ দিয়ে ময়লা জমাইয়া ফালাইছো, কিন্তু তোমার ভিতরে আমার নবীর এত পরিমাণে প্রেম পাইছি গো, এই জন্য আমি জিবরাইল তোমারই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমান
করে আমার নবী, আল্লাহু আকবার কম। আমার নবী ওযু করে রে ভাই, ভালো করে শুনে নাও। আজকে আমি কেন নবী নবী করি ভালো করে শুনে নাও। আমার নবী যখন ওযু বানায়া ঘুমাই রে বন্ধু, আমার নবীর ওযু ভাঙ্গে না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো নবীর মতো না, বলে আমরা কেমনে ঘুমাবো, আমরা ঘুমাইলে আমাদের তো ওযু থাকে না, কারণ নবীর মতো আমাদের ঘুম হতে পারে না, কথা কোন ঠিক কি না? আমরা ঘুমাইলে লুঙ্গির খবর থাকে না, আর আমার নবী ঘুমাইলে ওযুই ভাঙ্গে না, কথা কোন ঠিক কি না? আরে এমন নবী পাইছি রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, এই নবী যখন ওযু বানাই রে ভাই, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। আমার বন্ধু নবীর এই ওযুই তো শেষ, কারণ এই ওযুর পরে আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি। আল্লাহু আকবার কম। আমার বন্ধু নবী আইব, আর দেরি কইরো না, যাও। শরীয়তের দৃষ্টিতে আমার বন্ধু নবীর ওযুর পানি কইরা যাইব, আর এই ওযুর পানিটা তুমি নিয়ে আসবা, আমি আল্লাহর কাছে জমা দিবা। আল্লাহু আকবার কম। আমার নবী ওযু বানায় শরীয়তের দৃষ্টিতে কইরা যায়, আরে জিবরাইল আমি নাই সেই ওযুর পানি তুইলা নিয়া যায়। আল্লাহু আকবার কম। আজকে টাঙ্গাইল জেলায় আমি বইলা যাই রে ভাই, এই জাহান্নামের ভিতরে মানুষ দিব, এই জাহান্নাম কিন্তু কোনো কিছু দেইকা ভয় পায় না। এই জাহান্নামের ভিতর তামাম পৃথিবীর গাছ দেওয়ার কোনো ভয় নাই, 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিবার কোনো ভয় নাই। এই জাহান্নামের ভিতর সারা পৃথিবীর মানুষকে দেবা কোনো ভয় নাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় 1001 জনকে জান্নাতে দিব, বাকি 999 জনকে জাহান্নামে দিব। এই জাহান্নাম তারপর ভয় পায় না রে ভাই, একটা মাত্র জিনিস দেখে জাহান্নাম ভয় পায়। এই জিনিসটা কি জানেননি? 7 সমুদ্র 13 নদীর পানি দেখে ভয় পায় না, মানুষ দেখে ভয় পায় না, গাছ পশু পাখি যা আছে সবকিছু দিবা ভয় পায় না, কিন্তু এই জাহান্নাম আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ আমার ভিতরে যা দাও কোনো দুঃখ নাই, কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতর দেওয়া যাইব না। আল্লাহ তোমার বান্দার চোখের পানি যদি আমি জাহান্নামের ভিতরে পালাইয়া দাও, আমি জাহান্নাম কিন্তু নিভে যাব। আমি জাহান্নাম যদি একবারে নিভে যাই আর কিন্তু জ্বলতে পারবো না। আল্লাহ আমার ভিতর যা মন চাই দাও, কিন্তু তোমার বান্দার চোখের পানি দিও না। এই জন্য আপনারা বলেন চোখের পানির দাম আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, ভালো করে শুনে নাও। আব্বাস থেকে একটা হাদিস বর্ণিত, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু। আমার নবী বলেছে আইনা লিলা তাবাসসামান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। মাত্র দুইটা চোখ রে ভাই জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। এক নাম্বার কোন চোখ? যেই চোখটা আল্লাহর ভয়ে দুনিয়াতে কান্দে। 2 নম্বরে যেই চোখটা আল্লাহর রাস্তায় পাহারাতে ছিল। এই দুইটা চোখে আমার নবী বলেছে জাহান্নামের আগুন লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট হচ্ছে? হ্যাঁ, শুনবেন না একটু? সবাই রাজি তো? এই জাহান্নামে মানুষকে দিবে, মানুষের চেহারা থাকবে না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কোন মানুষ এই সুরত নিয়ে জাহান্নামে যেতে পারবে না। আপনারা কি শুনবেন? সবাই শুনবেন তো? সবাই শুনবেন? তাহলে আমি তো লম্বা একটা ঘটনা ভাই। আমার নবী যাবে 17টা জায়গায় ভ্রমণ করবে, 17 রাকাত নামাজ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত? 17 রাকাত নামাজ পাবে, 17 জায়গায় ভ্রমণ করে। আর এই নামাজের ভিতরে 4 রাকাত নামাজ বাদ। এই 4 রাকাত নামাজ অন্য কোনো নবী আদায় করে নাই। এই 4 রাকাত নামাজ শুধুমাত্র আমার নবী ব্যক্তিগতভাবে আদায় করলো। কিভাবে এই নামাজের ফজিলতটা? এই নামাজটা এই মসজিদে আদায় হয়, 5 ওয়াক্ত আযান হয়, কথা কোন ঠিক কিনা? 5 বার নামাজ হয়। তাহলে এই নামাজের হাকিকত জানার দরকার আছে না নাই? লম্বা একটা ঘটনা আমি জানাবো, তার আগ মুহূর্তে আমি চাই আজকে কোরআনের মাহফিল, আজকে পাগলের দলদেরকে পাইছি। আল্লাহ এই কোরআনের পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আপনারা সবাই
এই মসজিদ এমন একটা ঘর যেই ঘরে আল্লাহ রসুল বলছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যদি দুনিয়ার বুকে কোনো ব্যক্তি মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা জান্নাতের ভিতর বালাখানা চাই কি চাই না? আমরা এই যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যারা দান করেন না একটু দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে আপনারা দিয়ে দিবেন, আমি আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেবো। একটা লোকও উঠবেন না, কারণ আমার মাহফিলে লোক উঠছে এরকম ইতিহাস আমি এ যাবত পাই নাই। তা জানি না আপনাদের মাহফিলে কি হবে। আশেপাশে বাড়িঘর আছে নাকি? আছে কম কম? তাহলে আপনারা সকলেই দিবেন, যে যেমন পারেন দ্রুত গতিতে। যারা দান করছেন আলহামদুলিল্লাহ, মন চাইলে আবার দিতে পারেন, কারণ আমি অনেক দূরে। 1,45,690 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা আজকের দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। 790 হবে। বাকি আরো আছে। হ্যাঁ বেশি বাকি 19, বাকি 19,000 আলহামদুলিল্লাহ। ভাই আপনারা তো খুশি আছেন? আমার যুবক বাইরে কই আছে নাকি? আমার হুজুর চাইছে একটা গজল। আমার হুজুর বলতেছে যার লাগে এমবি বড়। ইউটিউবে আপনারা দেখছেন, টিকটকে দেখছেন, টিকটকে সর্বোচ্চ ভিউ। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। এই দেখেন, এই যে ফোন এখন আসতেছে। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরা কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? এই মুরব্বীরা এটা বুঝবো না তো না, এটা মুরব্বী, এটা বুঝবো যে যারা টাচ মোবাইল চালায় ওরা। মুরব্বী কয় ঠিক আছে, মুরব্বীরা বুঝবে এটা। না না না, এই যে আমি এখন বলতেছি মুরব্বীদের জন্য। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, দেওয়ানা, দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? এটা মুরব্বীরা বুঝবে। বন্ধুরা রে আমার, আমার কি করব কোন তো? না, আমার তো ঘরের দিকে টাইম দিয়েছিল 1 ঘন্টা, সেখানে হয়ে গেছে 2 ঘন্টা। কি করব কোন? আচ্ছা হুজুর সব দিকে, ওদিকে এদিকেও। এই টাঙ্গাইলে যে আসানালি বাদামে কৌতুক করছে, বিচার করবে গেছে ওদিকে এদিকে, হয় এদিকেও হা। হুজুর ওদিকেও কে হয়, এদিকে আমার দিকেও কে হয়। আলহামদুলিল্লাহ আসানালি বাদামের মসজিদের মাহফিল করছি। ও উনি যাবো আল্লাহ আকবার কোন? চলবো তো? সবাই বলেন চলবো। কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান।
না সজাগ নাই, বুঝে গেছি। আওয়াজ দিতে হবে। জবান কার? জবান দিছে কে? আসমান কার? জমিন কার? সম্পদ কার? আমি কার? আপনি কার? বউ কার? আইলে দিছে দেখে না, সজাগ আছে নাকি দেখা লাগবো তো। না বোঝা গেছে একটু সজাগ আছে মনে হয়। চলবো আর যুবক বাইরে চলবো তো। আল্লাহ আকবার কও। বন্ধুরা রে আমার, এইবার আমার নবীর ওযুর পানি কার হাতে? এই কি রে, এ তো ভালোই পারে, মনেও তো রাখছে কাটাই কাটাই। বুঝে গেছি। আজকে ওয়াজ চলবো, দাঁড়া তামা তামা করে আলাম খুলে লই। এই আজকে কয় তারিখ? জানুয়ারির 6 তারিখ। জানাই ছয় অনেকে আবার এই ওয়াজ দেখলে বুঝছেন, এখানে আবার টাটাইবো, কব কি গরমের দিনে ওয়াজ করছে। 2025 সালের জানুয়ারির 6 তারিখ এই তারিখে যদি এই যে খুলে ওয়াজ করতে খাইমা, অনেকে মনে করবো কি ইউটিউবে দেখে কমেন্টে এসে গালাগালি করে। আর গালাগালি তারাই করে, গালাগালি তারাই করে। দেখবেন আমার নবীরে যে গালি দিছিল, আমার নবীরে যে গালি দিছে, আমার নবীকে তখন সাহাবীরা বলছে হুজুর আপনাকে তো অমুক গালি দেয়, আমার নবীকে সে গালি দিছে, কয় যা দেখো ওর জন্মের ঠিক নাই। আমার নবী যখন বলছে তথ্য নিয়ে যা জিজ্ঞাসে সত্য কিনা, তখন তার কানে যখন চলে গেছে যে নবী বলছে আমার জন্মের ঠিক নাই, সে তো কোনোদিন মিথ্যা কথা বলে না। তার মায়ের জিজ্ঞাসে মা কথা সত্য কিনা, মোহাম্মদ বলছে আমার বলে জন্মের ঠিক নাই, তখন ওর মা বলছে মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলতে পারে না, এটা মোহাম্মদ ঠিকই বলছে তোর জন্মের ঠিক নাই। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে, গালাগালি করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা। এইবার জিবরাইলের হাতে পানি রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, ওযুর পানি এইবার আমার নবীর ওযুর পানি জিবরাইলের হাতে। জিবরাইলে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ আমি কি করব? বলে দিয়ে দাও মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় মিকাইল তুমি দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আজরাইল এইবার আমার নবীর ওযুর পানি নিয়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে তোমার রাখতে হইব না, যাও 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 আমার এই ওযুর পানিটা এই মুহূর্তে জিবরাইলের হাতে দাও। জিবরাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝলাম না, ওযুর পানি আনাইলা আমারে দিয়া আবার সবার হাতে হাতে ঘুরায় আবার আমার হাতে দিলা, কারণ কি? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, যাও এই মুহূর্তে জান্নাতের দারওয়ান তার হাতে দাও। আল্লাহু আকবার কোন। জান্নাতের দারওয়ানের নাম কি? জান্নাতের দারওয়ান যার নাম হচ্ছে রিদওয়ান। আল্লাহু আকবার কোন। জান্নাতের দারওয়ান এইবার রিদওয়ানের হাতে যখন পানি দেওয়া হয় রে ভাই, এইবারে জান্নাতের দারওয়ান রিদওয়ান পানির হাতে নিয়ে বলে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, যাও এই মুহূর্তে জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার কোন। জান্নাতের সব হুরদের হাতে দেওয়া হয় রে, হুরেরা এই পানি হাতে নিয়ে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয় এটা হলো প্রসাদনী, এটা হলো মেকআপ। আল্লাহু আকবার কোন। এই প্রসাদনীটা তোমরা কি করবো? যেহেতু আমার বন্ধু নবী আইতেছে তোমরা সাজো, আমার বন্ধু নবীর ওযুর পানি তোমরা মুখের মধ্যে মালিশি কইরা নাও, প্রসাদনী হিসেবে ব্যবহার করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদের সাজা জায়েজ আছে না নাই? মেয়েদের সাজা জায়েজ, জম্মের সাজা সাজবেন, ফতোয়া আমি দিচ্ছি। মা বোনের আপনার আত্মা বলে সাজবেন, তবে জায়গা মতো সাজবেন। রাত্রে সাজতে হবে, রাত্রে সাজেন, দিনে সাজেন, যখন পারেন তখন সাজেন, কিন্তু সাইজে যেখানে দেখান লাগবে সেখানে দেখেন, জায়গা থেকে ও জায়গায় চুলকাইন না।
হ্যাঁ যুবকরা কথা কও না কে? আমাদের কিছু মহিলারা আছে, স্বামী বাড়ির ভিতরে আসলে ও কাজের বিটির মতো সেজে থাকে, আর যখন খালাতো ভাই তালাতো ভাই আসে তখন একেবারে মেকআপ নিয়ে ওরে বাবা 70 বার আয়না দেখে। এরকম মহিলা আছে না নাই? কথা কর না কে? আছে না নাই? আবার কিছু আজাদ কুজাত মহিলা আছে স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, আছে না নাই? এই যেই মহিলা স্বামীর সাথে তর্ক করবা ভালো করে শুনে নাও, ওই মহিলা যদি স্বামীর সাথে রাঙ্গা চোখে তাকাও, তোমার চোখে আমার আল্লাহ গরম সীসা গলায় চোখের ভিতর ডাইলে দিবে। স্বামীর সাথে তর্ক করা যাবে? কিছু আজাদ কুজাত মহিলা আছে স্বামীরে হুমকি দেয়, আমারে যদি কিছু কও, আমার কিন্তু 5টা ভাই আছে, আরে দাঁত ফাটালাম। এই উচিত কথা কইবা না কে? এই যে মুরব্বীদেরকে জিগাও, এই যে যারা বয়স হয়েছে, এই যে মুরব্বীদের জিগাও, এরা যখন বিয়ে করছে বউরে মারতে মারতে আরে গোয়া ফেলাইছে, তাও বউ এবার চা সাহস পায় নাই। এই মুরব্বী কর না কে? আগে বউ মারে না মানুষ, আর এখনকার পোলাবান বউরে একটা দমুক দিলি কই কি, এই দমুক দিলি কে, তোর গলা সিরিয়ালাম কিন্তু কর না কে? আসে না নাই? হাই রে পাওয়ার। আবার হে স্বামী যদি কোনো ভুলে কমে যদি, আচ্ছা আমার নবীর সুন্নাত তো আছেই, যে কোনো জায়গায় দেখবেন আমার নবীর সুন্নাত আছে। আমার নবীর সুন্নাত হলো স্ত্রীকে যদি মারতেই হয় রাগন্ত অবস্থায়, তাইলে মেশাক দিয়ে মারো অথবা রুমাল দিয়ে মারো, মেশাক দিয়ে অথবা এই হাত, এই মুখটা আল্লাহ তাহলে এত সুন্দর করে বানিয়েছে, আল্লাহ নিজে হাত লাগাইছে, এই জন্য মুখে আঘাত করা যাবে না। তাহলে এই মহিলাকে যদি এখন এই যে আমি যে ওয়াজ করতেছি, যে আল্লাহ রসুল বলছে যদি মারতে হয় তুমি মেশাক দিয়ে মারো অথবা রুমাল দিয়া, হ্যাঁ, তাহলে এইবার মেশাক দিয়ে আমি মারা আমি নবীর সুন্নাত বলে দিলাম। এখন আপনি যদি বাড়ির যায়া সকালবেলা ভোরে যদি রাগন্ত অবস্থায় মেশাক দিয়ে বাড়ি দেন, ও কি করবো? মুরব্বী কয় ও জানবই না, কয় মেশাক দিয়ে বাড়ি দিলে ও কবে কি হরছে এর কি করো না, কথা কর না কে? আবার যদি রুমাল দিয়ে বাড়ি দেন কইব কি, হ্যাঁ আমার সব বোন এসে বাতাস দেয়, তার মানে কি এরা ছেলে খাইতে, তাছাড়া অন্য কিছু বোঝে না। এবার খাইতে দিয়ে যদি এবার একটা বাড়িতে কই কি সব বোন এসে মারলিকে, তুই আজকে মারতে মারতে আমার মারি আলাবি, নইলে তুই আমার বাপ হস। মা বোনেরা ওনার রাগ করতেছে, হ্যাঁ কি আপনারা কি আবার রাগ করতেছেন? আমার যুবক বাইরে কই আসুনি বন্ধুরা রে আমার, এইবার জায়গা মতো সাজার দরকার আছে না নাই? এইবার জান্নাতের হুরেরা সাজে রে, আল্লাহ কয় হুরেরা মনের মতো সাজো, তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি, তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ আকবার কও। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে আনতে হইব। জিবরাইল যায় দেখে আমার নবী ঘুমাইছে, এইবার জিবরাইল আমার নবীর সামনে যায় বসে না, আমার নবীর সামনে যায় শোয় না, জিবরাইল দাঁড়ায় রয়। আল্লাহু আকবার কও। আমার নবীরে সম্মান দেয় রে ভাই, আমার নবীরে মহব্বত করে, আমার নবীর ঘুম। এইবার জিবরাইল তার এমনি এমনি থাকতে পারে না, জিবরাইলের গরম জিব্বাটারে বন্ধু আমার নবীর কদম মুবারকে যখন লাগাইছে, আমার নবী টানা টানা চোখ নিয়া কয়ে জিবরাইল কেন আইছো? আমার নবী কয়ে যাইতে হবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কও। আমার নবী যায় আল্লাহর বাড়ি রে, আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী যায় আল্লাহর বাড়ি, প্রথম আসমানে যায়, আমার নবীর সাথে অন্য অন্য নবীদের সাথে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরকম সব আসমানে সবার সাথে আমার আল্লাহ আমার নবীরে সাক্ষাৎ করায় দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কার বাড়ি যাবে? একসাথে বলেন কার বাড়ি? আমার নবী যাইব আল্লাহর বাড়ি। জান্নাতের দরজার সামনে যাইয়া দেখে একটা মানুষ দুপুরাইতেছে, এই দরজায় নক করে, আবার ওই দরজা থেকে যায় ওই দরজায়, ওটা দিয়ে খোলে না, আবার আরেকটাই যায়। আমার নবী দেখে কয় জিবরাইল এটা কি? জিবরাইল কয় হুজুর এও তো একজন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন তাকাইছে,
ওই নবী আমার নবীর দিকে তাকাইয়া দৌড়ায় সকা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আপনি কি আমারে চেনেন নাই গো নবী আমি হইলাম ইদ্রিস নবী আল্লাহু আকবার কম আমার নবী কই ভাই ইদ্রিস রে তুমি এই জান্নাতের দরজায় দরজায় দৌড় পারো কারণ কি তুমি কি ভিতরে ঢুকতে পারো না ইদ্রিস নবী দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমি জান্নাতের ভিতর কেমনে প্রবেশ করব আমি সেই জান্নাতের দরজায় যায় নক করি গো নবী ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে কে গো আপনি কে আমি বলি আমি ইদ্রিস নবী জান্নাতের দরজাটা খুইলা দাও ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতের দরজা খোলা যাবে না আমি বলি কেন খোলা যাবে না ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতটা রিজার্ভ হইছে আমি বলি কার জন্য রিজার্ভ হইছে ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতটা আখিরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা বানাইছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আশরাফ আলী থানভীর লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কয় ভাই ইদ্রিস এই জান্নাতের ভিতরে আমি ঢুকতে পারবো নি ইদ্রিস নবী কয় হুজুর আপনার জন্য পুরো জান্নাতটা আল্লাহ বাজেট করছে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী জান্নাতের ভিতর যায় দেখে এক একটা আঙ্গুর আমার আপনার হাতে পড়ে 3 হাত করে লম্বা হইব এরে হ্যাঁ বাইক যাও বলে না হুশুরি রাখো ঘুম ধরে গেছে বুঝছি আর অসল মনে হয় না না আপনি করে সুবহানাল্লাহর আওয়াজে বুঝছি ঘুম ধরছে বোঝে নাই কি যে বোঝে নাই তাও তো মনে হয় বোঝে নাই করবো আরেকটা করবো তাহলে আঙ্গুর কত লম্বা ছোট হয়ে গেল নাকি হ্যাঁ এইবার জান্নাতের ভিতরে এক একটা কুল মানে যেটা হাদিসের ভিতরে আছে কুল বরই বুঝতেছেন না নাকি হ্যাঁ বরই এক একটা বরর ওজন হবে 12 মণ এখন বরই দেখছি বা এখন তো সুবহানাল্লাহ খুব জোরে দুনিয়ার একটা বরই খাও 82 বরই কথা কোন ঠিক কিনা আর 12 মণ ওজন এক একটা বরই এই রে খাইতে মজা আর মজা খালি খাইবেন আর খাইবেন জান্নাতের ভিতরে এক একটা আপেলের ওজন হবে আশরাফ আলী থানভীর লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত এর ভিতরে উল্লেখ করা হয় এক একটা আপেলের ওজন হবে 18 মণ কি ভাই একটা কয়টা খাবেন তার হিসাব নাই খালি খাবেন আর খাবেন মনে শুধু খাউন আর খাউন একলা ওই কি দিয়ে বুঝাবো রে জান্নাতের ভিতরে যে শরবত আছে শরবত আল্লাহ রসুল বলছে সর্বতন সহিবতাল লিসার বুখারীর হাদিস আল্লাহ রসুল বলছে এই দুনিয়ার বুকে যারা রোজা রেখে সন্ধ্যার সময় যে ইফতারের সময় আপনারা শরবতটা হাতে নেন আচ্ছা এই 1 গ্লাস শরবত কিরকম লাগে ওই যে আরেকজন ঠোঁট ধরাইতেছে মনে হয় স্বাদ পাইতেছে মানে এত মজা আল্লাহ রসুল বলছে যে এই যে দুনিয়ার বুকে তোমাকে আচ্ছা দাওয়াতে গেলে কি 5 গ্লাস দেয় না 10 গ্লাস দেয় 1 গ্লাস আপনি তো নেন 1 গ্লাস এই 1 গ্লাস শরবত দেয় তাই এত মজা আল্লাহর রাসূল বলে যে তোমরা আফসোস করো না এটা দুনিয়াতে আল্লাহ দিছে তোমাদের জন্য জান্নাতের কিছু সিম্পল খাবার যেরকম সুবহানাল্লাহ কি দিছে স্যাম্পল তো বুঝেন স্যাম্পল খাবার দিছে আল্লাহ রাসূল বলছে যারা দুনিয়ার বুকে এই রোজা রেখে স্যাম্পল 1 গ্লাস শরবত দিয়ে ইফতার করলো আর এই ব্যক্তিদের জন্য আমার আল্লাহ এত খুশি হয় আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য সর্বতন সহিবতাল লিসারবিন জান্নাতের ভিতরে এক একটা জান্নাতের জন্য এক একটা করে শরবতের নদী থাকবে গিলাস খাবো না ডাইরেক্ট নদী তবে এক একজনের এক একটা হ্যাঁ ওই টাঙ্গাইল জেলার জন্য যদি একটা দেয় একজনকে বলে এই তুই অমুক ওয়াক্তে নামাজে গেছিলি না তুই যেন হাতে যাস না বেজাল করবো অতএব আল্লাহ বেজাল টাজাল নাই যার যার মতো ওই হুজুর কবে আমি নামাজ পড়াইছি আমি একাই একটা অর্ধেক নিবো ওই পারাপারি চলবো না দেওয়ার মালিক কে জোরে কর না কে বন্ধুরা রে আমার কথাই এসে যাই রে ভাই রমুল্লাহি খবর লইছনি বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে সুন্দর জাননি জানার দরকার আছে নাই আমি কি ফতোয়া দিতেছি
ভালো করে আগে বুঝতে হবে। অনেকে খালি ফতোয়া নিয়ে টানাটানি করে, আজকে ফতোয়ার দরকার নাই, বুঝতে হবে কতক্ষণ ঠিক কিনা। বন্ধুরা রে আমার, আমার নবী যাই মিরাজে কার সাথে? জিব্রাইলের সাথে। আল্লাহ জিব্রাইলের সাথে। কার সাথে? জিব্রাইলের সাথে। আমি বলছিলাম মেহমান আসলে মেহমান আমাদের সালাম দেয়, আর এমন মেহমান আমার নবী, আমার নবীরে স্বয়ং আল্লাহ সালাম দেয়। ওয়াজ তো করবে গেলে ভাই অনেক সময় লাগবে, কি দেখি বলুন তো, তামা তামার কালকে ওয়াজ করা করবো না। হ্যাঁ ফজরের নামাজ। হায় হায় আল্লাহ, একটা লোক ওঠে না এর কারণই তো বুঝি না। আমার যুবক ভাইরা মানে একজন আরেকজনকে ধরে রাখছে, এই উঠিস না জানি। আল্লাহ আকবার। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আরেকটু সরে কেন আমিন। বন্ধুরা রে আমার, ঘটনাটা ভালো করে শুনে নাও। তাফসীরে নঈমি কিতাবের নাম তাফসীরে নঈমি, কিতাবের নাম তাফসীরে নঈমি। বিসমিল্লাহর তাফসীর করলে ওয়াজটা পাবেন। আমার নবী যাই মিরাজে রে ভাই, লম্বা একটা ঘটনা। যাওয়ার সময় এইবার জিবরাইলের সাথে যায়, যাইতে যাইতে আমার নবী এমন একটা জায়গায় দাঁড়ায়, যেই জায়গাটার ডাইনে একটা নদী, বামে একটা নদী, উপরে একটা নদী, নিচেও একটা নদী, চারদিকে শুধু নদী, নদী আর নদী, চারদিকে নদী রে আমার বিন্দুরিয়া পূর্ব বারাবাসীরা। আজকে আলোচনা কিন্তু উঠতে গেছে, ভালো করে শুনে নাও। এইবার চারদিকে নদী, আমার নবী কই জিবরাইল ডাইনে কি দেখা যায়? বলে হুজুর, বুখারী হাদিস, ভালো করে শুনে নাও। বলে হুজুর ডাইনে একটা নদী দেখা যায়। বলে এটা কিসের নদী? এইবার আমার নবীর দিকে তাকায়া জিবরাইল কয় হুজুর মা আনতাহুরা, এটা পবিত্র নিয়ামতের পানি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বামে একটা নদী দেখা যায় রে। আমার নবী কয় এটা কিসের নদী? জিবরাইল কয় লাবানান খামিসা। ও মায়ার নবী গো, এটা একটা দুধের নদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল উপরে কি দেখা যায়? বলে হুজুর উপরে একটা নদী দেখা যায়। বলে এটা কিসের নদী? বলে আসালান মুসাফা, এটা হলো মধুর নদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নিচে একটা নদী দেখা যায়, এটা আবার কিসের নদী? আমার নবীর দিকে তাকায়া জিবরাইল কয় এটা সরবাতান সাইগাতাল লিসারিবিন, এটা হলো শরবতের নদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চার রঙের নদী দেখা যায় রে ভাই। এক নম্বরে কি, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। কে রে মনে আছে? খুব পারে, তাহলে করাই লাগবো। একটু ভুল টুলি তাই ছাড়ি দেবো, কিন্তু তা তো হইতেছে না। এবার চার রঙের পানি কয় রঙের? জোরে কম, আরো জোরে। চার রঙের পানি দেখায় আমার নবী কয় জিবরাইল রে, এই চার রঙের নদীর পানি এমন ভাবে স্রোত যায়, এইখানে যদি একটা কোনো মানুষ যদি একটা সেকেন্ডের জন্য যদি দাঁড়ায়, একটা বাড়ি দিয়া জমলে শুধু পার করে লাগবে, এত স্রোত। ওটা উল্টা, তাহলে কয় দেবো এইদিকে কি সোহারি? আমি তো এখানে ডাইন বাম কিছু বুঝতেছি না। হ্যাঁ না, আবার ওজনে মার্কে কিছু লোক আছে না, এদের জন্য আবার ঠিক আছে। বন্ধুরা রে আমার নবী কয় জিবরাইল এই পানিগুলো আসে কোথার থেকে? জিবরাইল কয় এই পানি যে কোন থেকে আসে হুজুর এটা তো আমি জানি না। আমি আল্লাহরে জিজ্ঞেসি যে আল্লাহ এই পানিগুলো কোথার থেকে আসে? আল্লাহ খালি কয় এটা কোন থেকে আসে এটা তুমি বুঝবে না, এটা আমি আর আমার বন্ধু নবী ভালো জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জিবরাইলে প্রশ্ন করে, তার মানে আমার নবী বোঝায় যে আল্লাহ আমারে জানাইছে আগেই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় একটা ফেরেশতা এসে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই পানি কোথা থেকে আসে এটা জিবরাইল জানে না, কিন্তু আমি কিন্তু জানি। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় ও ফেরেশতা, এই পানিগুলো কোথা থেকে উৎপত্তি হয়, কোন জায়গা থেকে আসে এই পানিগুলো, আমি নবী সেইখানে দেখতে চাই, চলো যাই। বলে চলেন। এইবার যখন এই ফেরেশতার সাথে রওনা দিছে, আল্লাহু আকবার কম। আরে যাইতে যাইতে এমন একটা জায়গায় যাই রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা
ওই জায়গাটায় হাজির হইয়া আমার নবী দেখে বিশাল বড় একটা গাছ দেখা যায়। আমার নবী কয়ে ও ফেরেশতা এত বড় একটা গাছ দেখা যায়, এই গাছটা কত বড়? ওই ফেরেশতা কয়ে রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এই গাছটা কত বড় জানতে চান? ও মায়ার নবী গো, এই গাছের এত পরিমাণ ছায়া, দুনিয়ার বুকে একটা পাগলা গোরা যদি এই গাছের নিচে যদি 1 নয় 2 নয় 3 নয় 70,000 বছর যদি দৌড় পারে তাও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি গাছ ছোট হইলো? এত বড় একটা গাছ দেখা যায় রে ভাই। আমার নবী কয় ও ফেরেশতা ওই এটা কি না ওয়াজ করতেছি, আমার নবী বলতেছে ওই গাছের নিচে কি দেখা যায় বোঝেন নাই, কেউ খুঁজতেছে আমার এনে করতেছি ওয়াজ। আমার নবী কয় ও ফেরেশতা ওই যে ওটা কি দেখা যায়? বলে এই গাছের নিচে দেখা যায় মূল শিকড়। আমার নবী কয় তার নিচে কি দেখা যায়? ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই গাছের নিচে বিশাল বড় একটা ঘর দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় ঘর আমার নবী ডাকে দিয়া কয় ও ফেরেশতা এই ঘরটা কত বড়? ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই দুনিয়ার মতো 10টা দুনিয়া হলেও এত বড় হয় না, তার চাইতে এই ঘরটা বেশি বড়। তাহলে কি ঘর ছোট হইলো নাকি? এবার এই প্যান্ডেলটা করছে অনেকগুলো খুঁটি দিছে, কথা কোন ঠিক কিনা? আমরা 10 হাত 12 হাত 15 হাত 20 হাত একটা ঘর দিলে অনেকগুলো খুঁটি ব্যবহার করি, 16টা 22টা এই যে খুঁটিগুলি ব্যবহার করি। আর এই দুনিয়ার 10 দুনিয়ার চাইতে বড় সেই ঘরের খুঁটি মাত্র 4টা। সুবহানাল্লাহ কইবেন কয়টা? আরো জোরে। আমার নবী কয় ও ফেরেশতা এই ঘরের খুঁটি কয়টা? বলে 4টা। এই 4টা খুঁটির ভিতরে 4টা অক্ষর লেখা আছে, যেই অক্ষরগুলো আমার আল্লাহ বিসমিল্লাহর ভিতরে বলছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের ওয়াজটা শুই না রে বিন্দুরিয়া বাসীরা, যারা যেই কোনো কাজ করবা ওই কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা হয়, আমার নবী বলছে ওই কাজের শুরুতে বিসমিল্লাহ বললে আমার আল্লাহ কাজের ভিতর বরকত দেয়। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। যারা নিয়মিত বিসমিল্লাহ পাঠ করবে আমার নবী বলছে এই 4 রঙের পানি পান করায় আমার আল্লাহ জান্নাতে দিবে। আমার নবী কয় এত বড় ঘর 4টা খুঁটি? বলে হুজুর এই 4টে খুঁটির মধ্য থেকে 4 রঙের পানি বের হয়। আমার নবী কয় কোন খুঁটির ভিতর থেকে কি পানি আমি নবী একটু দেখতে চাই। বলে হুজুর চলেন যাই। এবার যা দেখে দরজায় মারছে তালা, বাইরে গেছে জালা। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় ও ফেরেশতা এত বড় একটা ঘর অথচ দরজা মাত্র একটা, আবার এই দরজার উপর তালা, চাবি দাও চাবি দাও। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, এইটা আমি দেখার জন্য 1 বার নয় 2 বার নয় 3 বার নয় শত শতবার আল্লাহর কাছে বলেছি আল্লাহ একটু এই ঘরটা দেখতে চাই, চাবি দাও। আল্লাহ কই চাবি আমি আল্লাহর কাছে রাখি নাই, এই চাবি আমার কাছে নাই, এই চাবি আমার বন্ধু মুহাম্মদের হাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চাবি কার হাতে? আমার নবীর হাতে। কার হাতে? আমার নবীর হাতে চাবি। শুধু খোলার অনুমতি আমার নবী পাবে, কথা কোন ঠিক কিনা? জান্নাত আল্লাহ বানাইছে, যত নবী আগে আইছে কোন নবী জান্নাতে আগে ঢুকবে না, আমার নবী আমাদেরকে নিয়ে আগে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তে মুরব্বী বাবা 5 ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি। এই মিরাজের ঘটনা এখন আমি বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু রাত অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি। মোনাজাত করলে 12টা পার হয়ে যাবে। দেন শরীর জন্য না, মা বাবার জন্য নগদে 500 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুন। মাহফুজ বাকি 500 টাকা, মাহফুজ ভাই বাকি 500 টাকা, আর জাহিদ বাকি 2000 টাকা। জাহিদ ভাই 2000 টাকা। আলহামদুলিল্লাহ, যে যে উদ্দেশ্যে দান করছে প্রত্যেকের দানগুলিকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। যাই হোক, আমি নামাজের কথাটা বলে যাই। আল্লাহ তাআলা বলছে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত,
আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান হালা বিকদরিহি। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে তার দেহে যেমন ময়লা থাকে না, আর যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। ভাই ওয়াজ যদি আমি সারা রাত করি তা ওয়াজ ফুরাবে না, আর এই মজা শেষ হবে না। কিন্তু আমাদের একটা জিনিস জানতে হবে, আমরা যতটুকু জানবো ততটুকু আমল করব। 1 নাম্বার আজকের মাহফিল আমি চাই যেই সন্তান আমার কথাটা রাখবে, 1 নম্বরে যাদের মা বাবা বাচ্চা আছে, ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি, আমার যুবক ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যার মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই বিশ্বাস করেন, যদি বাপ মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন আর বাপ মা যদি মরিয়া যায় কষ্ট পায়া, আপনি মসজিদ মাদ্রাসা করেন, যাই করেন তাই করেন, আমার মতো হুজুরের হাতে বন্ধুত্ব করেন, কোনো লাভ হবে না। বাংলা কথা বলতেছি, কোনো লাভই হবে না। এই মা বাবা যে কি সম্পদ আমরা বুঝি না। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান, কথা কোন ঠিক কিনা? আমরা তো এটা বুঝি না। আমরা চামচাগিরি করে পারি কিন্তু বাপ মার খেদমত করতে পারি না। কিছু বলা আমার আছে শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আম্মা আরে ডাকে কি মুখ ভরিয়া ভরিয়া, আর নিজের বাপ মারে ডাকে এই বুড়ি কথা হলো না, আছে না নাই? ভাই বাপ মায়ের মনে কষ্ট দিস না ভাই। আমি বলি না শ্বশুর শাশুড়ির বিরোধিতা করে, এটা বলি না। শ্বশুর শাশুড়িকে ভালোবাসবা, তবে নিজের বাপ মায়ের চাইতে বেশি হতে পারে, বলেন পারে? আর যেটা এই নিজের বাপ মায়ের সাথে বেশি ভালোবাসবে, মনে করবেন ওটার ভিতর ভেজাল আছে। এখন ডিজিটাল যুগে যে বলতেছে ডিজিটাল যুগ, হায় রে কি পাইছে। হ্যাঁ ওই যে আবার আরেকজন মডার্ন যুগ। মুরব্বী বাবা যে সুন্দর একটা কথা বলছে, আসলে আমরা বুঝি না যে স্বামীরে কিভাবে সম্মান করতে হয়। অনেক মহিলারা এই জিনিসটা না বুঝে অনেক স্বামীরে ডাকে, এমন কথা বলে যেই কথাগুলো ইসলামে বলা ঠিক না। নাম হচ্ছে একটা, এ তেরামি করে কয় আর একটা। অনেক মহিলা আছে, ওই যে মা বোনেরা রাখতেছে দেখেন, অনেক মহিলা আছে, ভাই রাগ করে না, মা বোনেরা স্বামীরে ডাকবে, সেটা হলো মহব্বতের সাথে। তার সন্তানের নাম ধরে ডাকবে, তার সন্তানের নাম ধরে ডাকবে, যে অমুকের বাবা, আব্দুল্লাহর বাবা, আব্দুর রহিমের বাবা, এদিকে আসো। আগেকার মানুষ এরকম ভাবে ডাকছে না। এখন তো ডিজিটাল যুগে এসে কি দিয়ে কি কয় ওরা নিজেরাও বোঝে না। আসলে ওরা এখন একটা কয় একটু পরে ওরা বোঝেই না। হ্যাঁ, তো যাই হোক, মা বোনেরা যদি কোনো ব্যক্তি আমার নাম ধরেই ফেলায়, সেটা ভালো করে শুনে নেন, পরে ফেতনা বাজাবেন না। যদি নাম ধরে যে অমুক নাম, সে নামটা এমনিভাবে ইউজ করা যাবে না যেভাবে স্বামী কষ্ট পায়। এখন মেয়েটা হতে পারে ছোট, একটা মেয়ে আছে অথবা ছেলে আছে, যদি ওইটার উপর মেসেজ করে আপনি ডাক দেন রহিমার মা, আব্দুর রহিমের বাবা, তাহলে এটা ঠিক আছে। কিন্তু নামটা উল্লেখ করে ডাক দিলে সেই ডাকের দ্বারাই কিন্তু আপনার স্বামী কষ্ট পেতে পারে। দেখেন আমরা ছোটকে সম্মান করি কি দিয়ে? তাকে স্নেহ করে, ভালোবাসা দিয়ে। আর বড়কে সম্মান করি, তার একটা আদব আছে। ছোটদেরকে আমরা ভালোবাসা দিই আর বড়দেরকে একটা ভালোবাসা দিই, এই ভালোবাসার ভিতর ভেদ আছে না? এখন ছোটকে যদি আমি সালাম দিই আসসালামু আলাইকুম, ও লজ্জা পাওয়ার কথা না? বুঝছেন কিন্তু আমার পরের কাছে লাগেন না। এখন এই মুরব্বী যদি আমাকে সালাম দেয়, তখন কিন্তু আমার কাছে একটা লজ্জা লজ্জা ভাব লাগে, হায় রে মুরব্বী আমার সালাম দিলে আমি তারা দিতে পারলাম না, একটা লজ্জা একটা ভাব আসে। আর আমি যদি মুরব্বীকে সালাম দিই, তখন মুরব্বী কি একটু খুশি হয়, ওয়ালাইকুম আসসালাম একটা হাসি দিয়ে কিন্তু উত্তর দেয়। আর ওই হাসিতে কি সে একটা দোয়া দেয়। তা আমরা যেখানে যেটা প্রয়োগ করা দরকার সেখানে সেটাই প্রয়োগ করব, যাতে আমরাও খুশি থাকতে পারি আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করতে পারি। তো যাই হোক, আমরা দীর্ঘ সময় কথা বলেছি, এর ভিতরে যদি কেউ কষ্ট পায়, কষ্ট তো পাইছে অনেকেই। আর সুদখোর যে সুদের কথা বললে সে কষ্ট পায়, বেনামাজি যে বেনামাজির কথা বললে কষ্ট পায়, মা বোনেরা ভুল করলে সে ভুলের কথা বললেও তারা আবার কষ্ট পায়। তো ভাই আমি যতটুকু কথা বলেছি, যদি কেউ কথার ভিতরে ভাষার দিক দিয়ে যে কোনো দিক দিয়ে কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, মুরব্বীদেরকে সালাম দিবেন, সম্মান করবেন। আর যেই কোনো কাজ করি না কেন আমার যুবক ভাই, তোমরা সমাজে তোমাদের মূল্য আছে, তোমরা ভালো হবে, সমাজ ভালো হবে, কিন্তু মুরব্বীদের পরামর্শ নিবা। মুরব্বীদেরকে পরামর্শ নিয়ে আপনারা কাজ করতে যাবেন, ওই কাজে সাকসেসফুল হতে পারবেন।
আমার কথা ভাই রাগ করেন না। অনেক সন্তান আছে বাপের কাছে না শিখাইয়া যায় টাকা লাগায় বিদেশ যাওয়ার লেগের, আবার বিভিন্ন জায়গায় ব্যবসার লেগের, লাস্টে যা দেখে ওটা ধরা খাইছে। তোর বাপের সাথে একটু পরামর্শ কর, তোর বাপটা দেওয়ার আগে 50 বার ভাববো যে এরা দেওয়া যাবে কিনা, ওর বংশ ঠিক আছে কিনা, ও মানুষ ভালো কিনা, কতক্ষণ ঠিক কিনা। মুরব্বীদের হিসাব আলাদা আর আমাদের হিসাব আলাদা। আমরা ধরা খাই খাই পাশা চুল খাই, কথাই বাইতিতে, তাই না? তো যাই হোক, যাদের মা বাবা বাচ্চা আছে, আমার যুবক ভাই, এখন থেকে পুরো দমে মা বাবার খেদমত করবা। আর বাপ মা যতদিন খাইতে পারে আত্মা বইরে খাওয়াবি। পকেট বইরে টাকা আছে, টাকা মার পিছনে বাবার পিছনে আত্মা বইরে খরচ করিস। বিশ্বাস কর ভাই, আমি বলে দিচ্ছি, বাপ মায়ের পিছনে খরচ করলে তোর পকেটে জীবনেও খালি হবে না। আল্লাহ অন্য দিক দিয়ে তোকে বরকত দিব, অন্য দিক দিয়ে তোকে আল্লাহ আয় দিব, এটাই সত্য। আর যেই সন্তানগুলো বাপ মায়ের যখন খাইতে পারে তখন খাওয়াই না, পরে এনে দেয়, ওটা দিয়ে কোনো কাম হয় না ভাই। ও আবার হ্যাঁ, অনেকে আছে। যাও, আবার পীরের খেদমত, হ্যাঁ এটাও করবেন, কিন্তু এই নয় যেই পীর নিজেই পাবে বাপ মায়ের কথা বলবে না। আমি মনে করি সেটা পীর না, সেটা হবে পীর সাপ না, অভিশাপ। নাকি কষ্ট হইতেছে? যেই পীর সাহেব বলবে বাপ মায়ের খেদমত করবা, বাপ মাইকে ভালোবাসে তারপরে আমার কদমে আসবা, এর আগে আমার কাছে ইস্তাদ নাই, মনে করো ওইটাই ঠিক। আর যেই পীর সাহেব বলবো খালি আমারে দাও, শুনে নাই খবর নাই, মনে করি এটা ভেজাল আছে, এটা ব্যবসা। তো যাই হোক, আপনার আমার কথায় কষ্ট পাবেন না, আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সফর করি, আপনারা জানেন, বাইরেও আমি প্রোগ্রাম করি। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আর বিশেষ করে এই মাহফিলটা দীর্ঘ সময় করেছি শুধুমাত্র আমার এই যে মুরব্বী বাবার, এই যে আমার যুবক ভাইদের কারণে। একটা মানুষে কিন্তু ওঠে নাই। দেখেন, আমাকে কিন্তু ঘরের থেকে বলছেন আপনি 1 ঘন্টাও যদি করেন তাতে কোনো দুঃখ নাই। সেখানে কিন্তু আমার অলরেডি প্রায় 3 ঘন্টা ঘরের কাটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যে যে উদ্দেশ্য দান করছে আল্লাহ প্রত্যেকের দানগুলিকে কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বা কমিটির পক্ষ থেকে কথা বলার পরে ইনশাল্লাহ, আপনারা কেউ বলবেন না? আচ্ছা, সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্যা নাই? আচ্ছা, আপনি দোয়া করেন। আচ্ছা, আমরা কেউ কথা না বলি, সকলেই কবরবাসীদের কথা স্মরণ করে দিয়া, আপন আপন মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের কথাকে মনে করিয়া আমরা মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ, মরিয়াও গেছে আল্লাহ সাদের মা ও বাপ, মাফ কইরা দাও কবরেরি আয়াযাব। ও মাবুদুর রে, তাকায়া দেখো বিন্দুরিয়া পূর্ব পাড়া বাইতুল পালা জামে মসজিদের আয়োজনে আল্লাহ মাবুদ গো, আলেম ওলামা সহ মাদ্রাসার তালেবে ইলমরা সহ আমার মুরব্বী বাবারা, হাজী সাহেব সহ আল্লাহ মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাছারা, পারতানি শিয়াবলা সবলা মা বোনেরা সহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ। খালি হাত বাড়াই নয়, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ গো, একটা মানুষও ওঠে না। তাকায়া দেখো, আমার মন বলে এরা তোমার পাগল, তোমার বন্ধু নবীর পাগল, কোরআনের পাগল। আল্লাহ, এই পাগলদেরকে আমি কি দিয়া বিদায় দেবো রে আবাউলা? তাকায় দেখো, একটা মুরব্বীদের চোখে ঘুম নাই।
আল্লাহ আমার যুবকদের চোখে ঘুম নাই, আমার মুরব্বীরা আল্লাহ আলোচনা শুনতে চায়, যুবক ভাইরা শুনতে চায়, আল্লাহ গো মা বোনেরা শুনতে চায়, কচি কাচারা কেমনে তাকায় রয়। ও মাবুদরে তোমার কি মায়া লাগে না? আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকায়া ভুল গলতি কাতা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা তোমার থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে, অনেকের জনম দুঃখনি মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী। আল্লাহ অনেকে মায়ের জন্য দোয়া চায়, অনেকে বাবার জন্য দোয়া চায়, অনেকে ছেলে মেয়ের জন্য দোয়া চায়, অনেকে শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চায়। আল্লাহ কে কোন উদ্দেশ্যে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ আজকের মোনাজাতের দিকে তাকাইয়া যার মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জানি না কার মা কবরের ভিতর খান্ডার কয় বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দার কয় বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। ও মাবুদ যার মা নাই রে, যার বাবা নাই, আল্লাহ মুনাজাতের দিকে তাকায়া দেখো মার কথা মনে কইরা পালাইছে, বাবার কথা মনে বইরা গেছে। আল্লাহ এই সন্তানদের দিকে তাকাইয়া মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে আল্লাহ যতগুলো মুরব্বীরা হাত বাড়াইছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ গভীর রাতে হাত বাড়াইছে আমার যুবক ভাইরা, আল্লাহ এদেরকে আমি কি দিয়ে বিদায় দেবো? আল্লাহ আমার মনে মানে না। আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমার প্রত্যেকটা যুবক ভাইদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ প্রত্যেকের অন্তরের ভিতর কোরআনের প্রেম চালু করিয়া দাও। আল্লাহ যুবকদেরকে কবুল করে নাও, কচি কাঁচাদেরকে কবুল করে নাও। আল্লাহ পর্দা নিশি অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে, মা বোনেরা একটু চোখের পানি ছেড়ে দাও। মা জীবনে অনেক আলোচনা শুনছো, অনেক মোনাজাত করছো, মা হতে পারে এটাই তোমার আমার জীবনের জন্য শেষ মোনাজাত। মা একটু চোখের পানি ফাইলা দাও। মা একটু চিন্তা করো, এই বিন্দুরিয়া জমিনে যখন তুমি প্রথম প্রবেশ করছিলা একটা বিয়া হয়েছে মা, লাল শাড়ি দিয়া কত আনন্দ করে গোসল করছো, আর একটা বিয়া তোমার বাকি আছে মা, যেই দিন তোমার লাল শাড়ি থাকবে না ও মা, ওই দিন তোমার সাদা শাড়ি পরাইবো, ওই দিন গোসলের সময় সবার চোখে পানি থাকবে। মা একটু চোখের পানি আল্লাহ বিন্দুরিয়ার জমিনে যতগুলো মা বোনের হাত বাড়া আমিন আমিন করে আল্লাহ একটা মা বোনেরও তুমি খালি হাতে ফিরাইও না। আল্লাহ প্রত্যেক মা বোনেদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলে আল্লাহ তাকায় দেখো শেষ পর্যন্ত আল্লাহ একটা মানুষই ওঠে না রে মাওলা, প্রত্যেকটা মানুষের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের উপরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ বাবা নর্তন দূর করে দাও, আসমানের বেলা আসমানে উঠে আনাও। আল্লাহ জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করিয়া দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও। ও মাবুদের যারা অসুখিতে বিমারিতে আছে আল্লাহ শিফা দান করিয়া দাও। আল্লাহ যে সমস্যার মধ্যে দিয়ে আছে সমস্যার সমাধান করিয়া দাও। আল্লাহ পরিশেষে তোমার কাছে দরখাস্ত জানাই, যখন মালাকুল মউত পাঠিয়ে দেবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময়, আল্লাহ জানি না ওই সময় আমাদের কোন সময় কিভাবে মৃত্যু হবে। আল্লাহ ওই মরণ আসার আগে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বিন্দুরিয়া কবরস্থান সহ বিশ্বের আনাচে কানাচে যতগুলো কবরস্থানে যতগুলো মেয়েত আছে প্রত্যেক মুসলমানদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যখন মালাকুল মউত পাঠিয়ে দেবে ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।